রাজ্যের এরকম থার্ড ক্লাস মুখ্যমন্ত্রী পাবে, থার্ড ক্লাস। কন্ডোমের প্যাকেটও ওখানে দেবে, ওনার ছবি থাকবে। এই দলটা হচ্ছে বিছানা গরম করার দল। মেয়েদের ডিপ্রেশনের মেইন কারণ হচ্ছে তাদের স্বামীরা ঠিক করে সেক্স করতে পারে। মুখ্যমন্ত্রী একটা কাজ করুক, ছেলেদের সবাইকে শিলাজিৎ দিক। তৃণমূলের নেত্রীগুলো বিজেপি নেতার সাথে খাট গরম করছে। বাবা আমি বলেছি ওর দুটোকে বিয়ে দিয়ে দাও, কাজে দেবে। ওর মনের মানুষকে খুঁজে পাবে, ওর মনের মানুষকে। বাঙালি ছেলেরা তো কিছুই করতে পারে না। বাঙালি মেয়েদের সেক্স প্রচুর থাকে, কিন্তু ছেলেদের তো কিছুই করতে পারে না। তারা রেসপন্সিবল। আজকে তারা এই মেয়েদের সুরক্ষা কেন দিতে পারছে না? আর দেখো এদের যে মেন বক্তব্যটা হচ্ছে, সেটা তো এরা তো চাইছে যে যেমন করে হোক আমাদের সোসাইটিটা কোরাপ্টেড করতে। অলরেডি করে দিয়েছে, মানে আমাদের সোসাইটি যেটা বলতে পারো সেটা হচ্ছে পুরোপুরি কোরাপ্টেড করে দিয়েছে। কিছু তো আর বাকি নেই, সমস্ত লেভেলের। মানে তোমার এডুকেশন থেকে শুরু করে তোমার স্বাস্থ্য, শিক্ষা, তোমার নারীদের নির্যাতন থেকে শুরু করে সমস্ত জায়গাটাই করে দিয়েছে। সুতরাং কোনো জায়গাটা কিন্তু বাকি নেই যে হ্যাঁ বাবা নতুন করে আবার হবে হবে। তুমি যদি আমাদের রাজ্যের জিডিপি দেখো, এখানে জিরো। এখানে কি করবে? কাশফুল, চপ, ঘুগনি। একটা মুখ্যমন্ত্রী, তার মুখে এগুলো মানায়? কোনো রাজ্যের এরকম থার্ড ক্লাস মুখ্যমন্ত্রী পাবে, থার্ড ক্লাস। মানে থার্ড ক্লাসেরও একটা গ্রেড থাকে। মানে আমার মানে সত্যি কথা, এর জন্য কাঁচা খিস্তি ছাড়া আর কিছু বেরো। এই একটা জিনিস, তাই ও খিস্তি দেবে না তো কে খিস্তি দেবে? সবার লাইফটাকে 12টা বাজিয়ে দিয়েছে। সত্যি কথা বলতে গেলে উনি লাইফটাকে সবার 12টা বাজিয়েছে। তার কারণ হচ্ছে ওনার নিজের লাইফ কিছু হয়নি, সংসার ধর্ম কিছু করতে পারিনি, সবারটা মানে রাজ্যটা হাতে ধরে 12টা বাজিয়ে দিয়েছে। এটা হচ্ছে কিছু মানুষের সাইকোলজি, যে আমারটা হয়নি আমি সবারটা 12টা বাজিয়ে। দেখো না, অর্থনৈতিক ব্যবস্থা ফেলে দিল, এ করে দিল, কাজ নেই, এই নেই। মানে ওনার শুধু প্রচার। উনি দেখবেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা পছন্দ করে, ওনার বড় বড় করে সব ব্যানার। ঠিক আছে, যেমন মুখ্যমন্ত্রী ঠিক তেমন তার যে উত্তরসূরি, সেও ঠিক একই ক্যাটাগরি। তার উত্তরসূরি কি বললাম তেমন। মানে এরা শুধু নিজেদের শুধু প্রোপাগান্ডা করছে বড় বড় করে, শুধু ওদের অ্যাডভার্টাইজমেন্ট। এরা হচ্ছে অ্যাকচুয়ালি এরা হচ্ছে মেগালোম্যানিয়া আর হচ্ছে নার্সিসিস্ট। মানে বেসিক্যালি এরা যদি বলো, এদের দরকার আছে, এদের মানসিক রোগের চিকিৎসার দরকার আছে। তুমি একটা ভাবো, একটা ছেলেদের টয়লেট করেছে, একটা ছেলেদের টয়লেট করেছে, সেই টয়লেটের ওখানে পর্যন্ত ওনার অ্যাড। তাই তো, একটা শৌচালয় মানে ল্যাবরেটরি করেছে, সেই ল্যাবরেটরির উপরে দেখছি ওনার অ্যাড। ওনার পৃষ্ঠপোষকতায় তৈরি হয়েছে, বুঝতে পারছো? সৌজন্যে তৈরি হয়েছে। তুমি এর থেকে আর কি বলবো? তাহলে তো দেখবে কন্ডোমের প্যাকেটও ওখানে দেবে, ওনার ছবি থাকবে। পরবর্তীকালে যখন বিয়ের পরে যখন নিয়ে যাবে, সেখানে কন্ডোমের প্যাকেটও দেবে, ওখানে লোগোতে ওই ছবিটা। যে ভালো কাজ করবে না, ভার্চু প্রোক্লেমস ইটসেলফ বাই ইটসেলফ, ঠিক না? মানে মানে ইউ ডোন্ট হ্যাভ টু ব্লো ইউর ওন ট্রাম্পিট, ঠিক না? এরা তো দে আর ব্লোয়িং দেয়ার ওন ট্রাম্পিট। তার মানে কি কিছু গলত আছে? লোকের বাড়িতে গিয়ে পাঁচালি শোনাচ্ছে, লোকের করছে। তা এটা কেন করছে? এটা তোমাকে বুঝতে হবে। একটাই কারণ হচ্ছে ওরা বুঝে গেছে পাবলিককে এবার যেমন করে হোক ওরা চাইছে পোস্টে আসতে। আমি বলছি এটা 5টা বছর যেমন করে আরো 5টা বছর লুটতে হবে। ওদের আলটেরিয়ার মোটিভটা কি? যে আমাদের আরো 5টা বছর আরো লুটতে হবে। শুধু চোর বললে ভুল হবে, উনি চোরেদের রানী। চোরেদের একদম সর্বোচ্চ যদি খেতাব থাকে, সেই চোরেদের রানী হচ্ছেন উনি। আমি বললাম শিক্ষিত সমাজ কেউ ওনাকে পছন্দ করে না। আজকে শিক্ষিত সমাজটাকে কি করেছেন? রাস্তায় বসিয়ে দিয়েছেন উনি। ওনার আজকে এসএসসি স্ক্যাম হলো, প্রাইমারি শিক্ষক দুর্নীতিতে, মানে সমস্ত জায়গায় ওনার দুর্নীতিগুলোতে। রেশন, মানুষের লোকের ভাত, সেইটা চুরি করে নিচ্ছে। তুমি ভাবতে পারছো? মানুষের লোকের রেশন দুমুঠো খাবে, সেইগুলো ওরা চুরি করছে। যে ভিশনারি হবে সে কখনো এত অ্যাডভার্টাইজমেন্ট করবে না। বুঝতে পারলে কি বললাম? তারা নিঃশব্দে কাজ করবে, লোককে পাশের লোকটাও জানতে পারবে না। যে ভিশনারি হবে না, সে যখন কাজ করবে সে কখনো তার পাশের বাড়ির লোকটাও সে নিঃশব্দে কাজ করবে। আর এর এত অ্যাডভার্টাইজমেন্ট মানে কি? মেগালোম্যানিয়া। চটি না চাটলে এদের ভাত জুটবে না, পরিষ্কার গল্প। চটিতে না চাটলে তো এদের ভাত জুটবে না। তুমি বুঝে দেখো, এদের তো মেন ব্যাপারটা কি? চটি চেটে ভাত জুটছে। এদের যে এত লপচপানি গুলো কোথায় হচ্ছে? সব চটি চাটছে বলে তাই ভাত জুটছে। আর ওনার চটি চাটা যেগুলো রয়েছে সেগুলো দেখবেন সবসময় ওরা হ্যাঁতে হ্যাঁ। ও যদি মুখ্যমন্ত্রী যদি বলে ওখানে যদি বলে সূর্য পশ্চিম দিকে ওঠে, ওরা তাতেই সুর মেলাবে। ওদের বলার ক্ষমতা নেই যে না আপনি ভুল বলছেন। সেটা যদি থাকে তাহলে বুঝবো বাপের বেটি। থার্ড ক্লাস মুখ্যমন্ত্রী ঠিক তেমন তার থার্ড ক্লাস নেত্রী। ভগবান শিব হচ্ছে, সে হচ্ছে একটা ইউনিভার্সাল কনসিয়াসনেস। আমরা প্রত্যেক বছর কেদারনাথ পায়ে হেঁটে বাবাকে গিয়ে নমস্কার করি, যেটা হচ্ছে ইউনিভার্সাল চেতনাকে বোঝাচ্ছে, কনসিয়াসনেস। তাকে বলছে কন্ডম পরাও।
এর থেকে থার্ড ক্লাস কেউ কিছু হতে পারে, এর থেকে থার্ড ক্লাস কেউ কিছু হতে পারে? তার না তো কি, এরা তো ওই তো করে, ওই করি তো হয়েছে, বুঝতে পারছো না? বিছানা গরম করি তো এরা সব, মানে এদিক ওদিক করি তো, মানে এদের তো মেন ব্যাপার হচ্ছে, দেখো এই দলটা হচ্ছে বিছানা গরম করার দল একদম। তুমি হোটেলগুলো তুমি দেখবে সব এদের নেতা নেত্রীগুলোকে পাবে, এটা 5 স্টার, ওইও তো যাবে না, ওই তো সাধারণ পাবলিকরা যায়, এরা সব 5 স্টারে যায়, দলের নেতার সাথেই হবে, তার না তো ফার্স্টে দলের নেতা খাবে, তারপর বাকিরা খাবে, বুঝেছো তো? এই হচ্ছে গল্প। আজকে ডিপ্রেশনের মেইন কারণ হচ্ছে, মেয়েদের ডিপ্রেশনের মেইন কারণ হচ্ছে তাদের স্বামীরা ঠিক করে সেক্স করতে পারে না। সব করতে মানে অ্যাকিউমুলেট করলে, মানে এটা হচ্ছে মানে কালেকটিভ, যদি ভাবে বলো কালেকটিভ সবকিছু মিলিয়ে এটা এই জিনিসটা হচ্ছে। শিলাজিৎ খাওয়াতে বলে ভালো করে ছেলেদের, মুখ্যমন্ত্রী একটা কাজ করুক, ছেলেদের সবাইকে শিলাজিৎ দিক। অ্যাকচুয়ালি এদের সাথে না আমি কথা বলবো, এদের সাথে সেট আপ আছে, একদম পুরো সেটিং আছে। না হলে তুমি ভাবো, সেটিং না থাকলে কেজরিওয়ালকে ঢুকিয়ে দিতে পারছে, একে ঢুকিয়ে এদের দিতে পারছে না, সব ভিতরে ভিতরে এরা মামাসি সব এক। গিয়ে দেখো ওর খাট গরম করছে, ওর খাট গরম করছে, তৃণমূলের নেত্রীগুলো বিজেপি নেতার সাথে খাট গরম করছে, তুমি দেখতে পাচ্ছ না? এতে বিয়ে হলো একটা বিজেপি নেতার সাথে একটা তৃণমূল নেত্রীর বিয়ে হলো না তো কি? তুমি তো এটা পরিষ্কার, এটা তো ক্লিয়ার, মানুষ তো বুঝে যাচ্ছে যে এখানে সেটিং আছে, এই সেটিংটার জন্যই তো এই অবস্থা। আসতে পারবে বলতে, এখন দেখা যাক মানুষ কি চাই, সেটাও তো একটা নির্ভর করছে। এটা তো তুমি একটা জিনিস দেখবে, মোদি আর মমতার যে ওদের যে সেটিংটা রয়েছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। ও জন্মদিনে ওকে উইশ করছে, ওকে কাপড়, রাজনৈতিক সৌজন্য সব। আমি বলেছি ওর দুটোকে বিয়ে দিয়ে দাও, কাজে দেবে, ওর মনের মানুষকে খুঁজে পাবে, ওর মনের মানুষকে হাত বোলাবে, আর কি আর করবে। এরা কি করে লোককে দেখায় এরা নাকি জননেত্রী, আজ এরা নাকি জননেত্রী, নেতা নেত্রী। তুমি বামেদের দেখেছো? তখন বামেদের নেতা নেত্রীদের দেখেছো? ওদের এখনো দেখবে ঘরে, সেদিনকে বুদ্ধদেব ভট্টাচার্যের ঘরটা দেখছিলাম, কত সাধারণ, কত সাধারণ, মানে এরা হচ্ছে প্রপার ভিশনারি ছিল, আর এরা হচ্ছে চোর, করাপ্টেড মানুষের। তুমি যেটা হচ্ছে চুরি করে মানুষকে তোমরা এতে ফেলে দিচ্ছ না, মানুষকে প্রবলেমে ফেলে দিচ্ছ, তোমরা অর্থনৈতিক জায়গাটা নষ্ট করে দিচ্ছ। বেকার ছেলেমেয়েরা পুরো আজকে রাজ্যের সব বেকার, কোনো শিল্প হলো না, এতগুলো এডুকেটেড ক্লাস তারা বসে রয়েছে, দেখো সব ভাল লাগে। তুমি বিছানা গরম করো, তুমি 100 জনের সাথে শো, তুমি 200 জনের সাথে, সেগুলো উই আর নট কনসার্ন অ্যাবাউট ইট, উই আর নট কনসার্ন অ্যাবাউট ইট, উই আর অনলি কনসার্ন অ্যাবাউট ওয়ান থিং, সেটা হচ্ছে আমাদের যাতে যারা সব বেকার বসে রয়েছে না, তাদের দিকটাও তোমরা দেখো একটু। হ্যাঁ, হতেই পারে সেক্স করা ভালো, আমি বলবো সেক্সটা ভালো, সেক্স না থাকলে তোমার মধ্যে সেই স্প্রিয়াটা থাকবে না, ঠিক কিনা? সেক্সটা সবারই দরকার। দেখো এটার উপরে এই গোটা ওয়ার্ল্ডটা চলছে সেক্সের উপর। তুমি দেখবে যখন মানুষের কুণ্ডলিনী চক্র জাগে, তখন প্রথম জাগে কিন্তু সেক্স চক্র থেকে, 8 চক্র মূলধারা, তার মানে ওইখান থেকে মানে ওইটা হচ্ছে মেন গ্ল্যান্ড। ওইটাকে যদি তুমি লোয়ার টেন্ডেন্সি, ওইখানটা তুমি যদি মানুষকে কন্ট্রোল করতে পারে, যে সারা গোটা পৃথিবীকে কন্ট্রোল করতে পারবে। বাঙালি ছেলেরা তো কিছুই করতে পারে না, বাঙালি মেয়েদের সেক্স প্রচুর থাকে, কিন্তু ছেলেদের তো কিছুই করতে পারে না। মেয়েদের থাকে, মেয়েরা সত্যি থাকে, কিন্তু ছেলেদের দেখো করে না করে সেটা নিজে। কিন্তু ছেলেরা একটা মেয়েকে একটা বাঙালি মেয়ে একটা বাঙালি ছেলের সাথে যদি সেক্স করে, সে সেক্সের ক্লাইম্যাক্সটা এনজয় করতে পারবে না, কারণ ছেলেরা সেই প্লেজারটা দিতেই পারে না। তার জন্য না, বাঙালি ছেলেদের দেখো প্রথম কথা অনেক প্রবলেম থাকে, ওদের পেনিসের যে সাইজ অনেক ছোট, একটা 8 থেকে 9 ইঞ্চি হলে তবে একটা মেয়ে কিছুটা প্লেজার পাবে, 8 to 9 ইঞ্চি হলে তবে প্রেশার পাবে, বুঝতে পারছো? আর না হলে কিন্তু সে, আর তারপর কি প্রিম্যাচুর ইজাকুলেশন হয়, তারপর অনেকে ডিলেড ইজাকুলেশন হচ্ছে, ঠিক আছে? তাহলে এই প্রবলেম গুলো থেকেই যাচ্ছে। তারপর অনেকের কি হচ্ছে, অনেকের ধরে রাখো মানে ইরেকশন, মানে ইরেকটাইল ডিসফাংশন যেটা, সেটা প্রবলেম হচ্ছে। এই ছেলেদের এই প্রবলেম গুলো থেকেই থাকে। আমি নিজে যখন আমার একটা বয়ফ্রেন্ডের সাথে যখন সেক্স করতে গেলাম, সে ছেলে দেখলাম কিছুই হলো না। আমি বাঙালি ছেলেদের প্রতি খুব, মানে আমার খুব একটা অ্যান্টিপ্যাথি আছে বলতে পারো, মানে আমার কিন্তু বাঙালি ছেলে, মানে যেমন আমি বলছি জাট হরিয়ানার ছেলেরা যেরকম ভালো সেক্স করতে, পাঞ্জাবিরা যেমন ভালো করতে, পাঞ্জাবি না আমি বলছি জাট হরিয়ানা, মানে দিল্লির ছেলেরা যেরকম করতে পারে ভালো, বা দুবাইয়ের ছেলেরা যেমন ভালো করতে পারে, আমার মনে হয় এটা মানুষের, দেখো তুমি যেটা বলছো টোটাল আমি সেটা বলতে পারবো না, কিন্তু বাট বাঙালি ছেলেরা কতটা ফেইলিওর মানে এই ব্যাপারে, মানে সেখান থেকে সেই মানে ওরা সেই আমাদেরকে সেই স্যাটিসফ্যাকশন লেভেলটাই দিতে পারে না। আমি কি বললাম, বাঙালি ছেলেদের মেন হচ্ছে সেক্সের যে ক্যাপাসিটিটাই থাকে না, ওরা যতটা নিজেদের ছেলে মনে করে, বাট বিছানায় গেলে দেবে হয় খলসে মাছ, সাঁতার কাটতে পারছে না, একটা তো সেটা আছে। তাছাড়া সেকেন্ড হচ্ছে
খাবার এখন সব ভেজাল খাচ্ছে, ভেজাল খাওয়ার জন্য তাদের হ্যাঁ, এবার তারপর মানুষের মধ্যে সেই এখন হচ্ছে প্রেশার রয়েছে, একটা মানসিক চাপ রয়েছে, এই যে যার ইনকাম নেই, জব নেই, এই নেই, সেটার জন্য একটা রয়েছে। টোটাল জিনিসটা হচ্ছে মানে একদম তুমি যদি সাম আপ করলে তাহলে তুমি এর রেজাল্টটা তুমি পাচ্ছ। সেক্স এডুকেশনটা খুব দরকার, না হলে সেক্স এডুকেশন না হলে দেখো প্রথম কথা তুমি সেক্সের যে প্লেজারটা থাকে সেই প্লেজারটাই তো মানুষ পাবে না। আজকে দেখো আজকে সেক্সটা কিন্তু একটা প্যাশনেটলি করতে হয়। শুধু সেক্স ওই করে গেলাম এই করে গেলাম সেটা সেক্স একটা প্যাশন। মিনিমাম একটা ছেলে যদি 45 মিনিটস করতে পারে, দেখো সেক্সের ক্লাইম্যাক্সটা এনজয় করতে মানে দুজনের মানে কি ডিসচার্জটা একসাথে হবে, তবে সে ক্লাইম্যাক্স এনজয় করতে পারবে। মিনিমাম 40 মিনিটস বা 45 মিনিটস হলে তাহলে একটা মেয়ের মোটামুটি ঠিকঠাক হবে। আগেকার দিনে কি হতো, ওই হাইমেন র্যাপচার এগুলো ব্যাপারে থাকতো মেয়েদের ক্ষেত্রে, কিন্তু বাট এখনকার তো সব থেকে হয়তো ছেলেরা হাইমেন র্যাপচার করবে কি, ওদের ভার্জিনিটিটা করবে কি, ওদের সাইজেই তো দাঁড়ায় না, ওদেরই তো ইরেকশনটাই হয় না ছেলেদের। তাহলে এবার ইরেকশন না হলে সে তোমার ভার্জিনিটিটা নষ্ট করবে কি করে? মানে আমি বলতে চাচ্ছি ছেলেরা তো সেক্সি করতে পারে না, তাহলে তার লাভটা কি আছে? এত হাইলাইট করে যে আমরা পুরুষতান্ত্রিক সমাজ, কিন্তু আসল জায়গায় তো তারা পারফর্মই করতে পারে না। আমি নিজেই বয়কট করব, বাঙালি ছেলে আমাকে বয়কট করবে, আমি নিজেই বয়কট করব। আমি বাঙালি ছেলের কোনো জন্য বয়ফ্রেন্ড করিই না। মেয়েকে শারীরিক ভাবে তৃপ্তি দিতে হবে। তুমি সেই শারীরিক তৃপ্তি না হলে দেখো মেয়েদের 4টে জিনিস দরকার: ভরণ, পোষণ, পেট ভরে উত্তম ভোজন, আর মন ভরে ওইটা দরকার। ডিভোর্সটা কেন হচ্ছে আজকে তুমি বলো না, ডিভোর্সটা কেন হচ্ছে? ডিভোর্সের একটাই মূল কারণ হচ্ছে সেক্স করতে পারে না ছেলেটা ঠিক করে। মেয়ের যে শারীরিক চাহিদাটা সেটা তো পূর্ণ করতে হবে, আর শারীরিক চাহিদা পূর্ণ না হলে তো সে তো মানে শি উইল বি অলসো ইন দ্যাট ডিস্ট্রেস না, কারণ ওরও তো একটা মেন্টালি, তোমার কি বলবো, মানে মেন্টালি আস্তে আস্তে সে তোমার একটা এতে পড়ে যাবে, ডিপ্রেশনে। আজকে ডিপ্রেশনের মেইন কারণ হচ্ছে, মেয়েদের ডিপ্রেশনের মেইন কারণ হচ্ছে তাদের স্বামীরা ঠিক করে সেক্স করতে পারে না।